হ্যালো ফ্রেন্ডস, সকলকে জেআরস ইংলিশে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দীর্ঘ প্রতীক্ষার পর পাবলিশ হয়েছে ক্লাস 11-এর নিউ সিলেবাস 2024-এর, যেটা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে, চালু হবে। সো একাদশ শ্রেণীর ইংরাজি সিলেবাসের আমূল পরিবর্তন হয়েছে এবারের নূতন সিলেবাসে। সো কীরকম সিলেবাস এবং যে দুটি সেমিস্টারে পরীক্ষা হবে, অর্থাৎ একটা নভেম্বর মাসে এবং আরেকটি মার্চ মাসে, এই দুটিভাবে যে সেমিস্টারের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় একাদশ শ্রেণীর ইংরেজি সিলেবাসটা ঠিক কেমন বা কী কী রয়েছে, কী কী প্রোজ পোয়েম রয়েছে, বা প্রজেক্ট ওয়ার্ক কী করতে হবে, বা গ্রামার কী কী রয়েছে, রাইটিং স্কিল কী আছে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। তোমরা দেখে নাও সিলেবাসে কী কী রয়েছে, কোন কোন নূতন চ্যাপ্টার অ্যাড হলো, সব কিছু নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আসছো, প্লিজ সাবস্ক্রাইব জেআরস ইংলিশ। সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো জেআরস ইংলিশ। তোমাদের যত নতুন নতুন প্যাসেজ আছে, এই সমস্ত প্যাসেজের উপর আমি ভিডিও তৈরি করে তোমাদের জন্য আপলোড করব। সো দেখো, নিউ সিলেবাস অফ ক্লাস 11 2024, সাবজেক্ট ইংলিশ, ফার্স্ট সেমিস্টার 40 নাম্বারের। এই 40 নাম্বারের যে সেমিস্টারের পরীক্ষা হবে, এটা কিন্তু সম্পূর্ণভাবে এমসিকিউ পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের যত প্রোজ পোয়েম রয়েছে বা তোমাদের যে র্যাপিড রিডার রয়েছে, সব কিছুরই কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে। দেখো, প্রোজ 10 নম্বরের এমসিকিউ আসবে প্রোজ থেকে। প্রোজে রয়েছে কী কী চ্যাপ্টার দেখো। 1 নম্বর হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর.কে. নারায়ণের লেখা। এই চ্যাপ্টার থেকে থাকবে তোমাদের 4 নম্বরের এমসিকিউ। এরপরে দেখো, 2 নম্বরে আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতার লেখা। এখান থেকে থাকবে 3 নম্বরের এমসিকিউ। এবং আরও একটা আছে সিস্টার নিবেদিতারই লেখা, অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এখান থেকেও থাকবে 3 নম্বরের এমসিকিউ, অর্থাৎ 3, 3, 6 এবং প্রথমটা থেকে 4, 6, 4, 10 নম্বরের এমসিকিউ প্রোজ পোর্শন থেকে। এরপরে দেখো পোয়েমে কী কী আছে। পোয়েমেও 10 নম্বরের এমসিকিউ থাকবে। নভেম্বরে যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় তোমাদের, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখান থেকে থাকবে 4 নম্বরের। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের আগের বছরও ছিল পুরনো সিলেবাসে। তারপরে দেখো দ্য বেঙ্গল সেলার্স, এটা সরোজিনী নাইডুর লেখা। এখান থেকে থাকবে 3 নম্বরের এই পোয়েম থেকে। আরও একটা পোয়েম আছে তোমাদের, দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ.বি. ইয়েটসের লেখা। এটা একটা নতুন কবিতা এসছে এখানে এবছরে। 3 নম্বরের থাকবে এখান থেকে এমসিকিউ। সো এই নিয়ে মোট 3, 3, 6 এবং 4, মোট 10 নম্বরের এমসিকিউ তোমাদের পোয়েম থেকে থাকবে। এরপরে দেখো র্যাপিড রিডার, এখান থেকে থাকবে 10 নম্বরের। এর আগে যে পুরনো সিলেবাস ছিল, সেখানে 5টি শেক্সপিয়ারের নাটকের গল্প করা ছিল। এখানে কিন্তু 3টি আছে। ম্যাকবেথ থেকে 4 নম্বর, ওথেলো থেকে 3 নম্বর, অ্যাজ ইউ লাইক ইট থেকে 3 নম্বর। মোট 10 নম্বরের এমসিকিউ থাকবে। অর্থাৎ 3টা প্যাসেজকে কিন্তু তোমাদের ভালো করে এখন পড়তে হবে। আগে অনেক সময় না পড়েও গেছে, কিন্তু এখন পড়তেই হবে। 4 নম্বরে দেখো টেক্সচুয়াল গ্রামার ফ্রম প্রোজ এবং পোয়েম সেকশন থেকে থাকবে 5 মার্কের টেক্সচুয়াল গ্রামার। এই টেক্সচুয়াল গ্রামার কিন্তু প্রোজ এবং পোয়েম থেকে শুধু থাকবে, র্যাপিড রিডার থেকে কিন্তু থাকবে না। কী কী টেক্সচুয়াল গ্রামারের আইটেম থাকতে পারে? টেন্স, ভয়েস, ইনডিরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, প্রায় সমস্ত রকমেরই গ্রামার কিন্তু তোমাদের থাকবে। এবং তারপরে 5 নম্বরে দেখো রয়েছে রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন প্যাসেজ একটা থাকবে, সেখান থেকেও তোমাদের 5 নম্বরের এমসিকিউ থাকবে। সো এই মোট 40 নম্বরের এমসিকিউর পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার 40 মার্কসের নভেম্বর মাসে পরীক্ষা। এমসিকিউ এক নজরে একবার দেখে নাও নাম্বারের ডিভিশনটা। প্রোজে থাকবে 10 নাম্বার, পোয়েমে থাকবে 10 নাম্বার, র্যাপিড রিডারে থাকবে 10 নাম্বার, টেক্সচুয়াল গ্রামারে 5 নাম্বার এবং রিডিং কম্প্রিহেনশন আনসিনে থাকবে 5 নাম্বার। অর্থাৎ এই নিয়ে মোট 40 নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের নভেম্বর মাসে ফার্স্ট সেমিস্টারে। এটা হলো ক্লাস 11-এর ইংলিশ প্যাসেজের, ইংলিশ সাবজেক্টের আমি সিলেবাস বলছি। এরপরে দেখো সেকেন্ড সেমিস্টার সিলেবাসটা বেশ দীর্ঘ, 1 বছরের মধ্যে কন্টিনিউ পড়াশোনা করতে হবে। 40 মার্কসের কিন্তু থাকবে। এখানে কিন্তু তোমাদের এমসিকিউ আর থাকবে না, এখানে থাকবে 2 মার্কসের শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং 6 মার্কসের থাকবে ডেসক্রিপটিভ কোশ্চেন। প্রোজ 10 নম্বরের থাকবে। কী কী প্রোজের দেখো কোশ্চেন, কী কী প্রোজ চ্যাপ্টার থাকছে? দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড,
আলিয়াস জিমি ভ্যালেন্টাইন এটা পুরানো ছিল, আগেরটা কিন্তু নতুন এসেছে, এবং অফ স্টাডিজ এটাও কিন্তু নতুন এসেছে ফ্রান্সিস বেকনের লেখা। এই তিনটি যে চ্যাপ্টার রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন থাকবে দুটি, 2 × 2 = 4 নম্বর, এবং এই তিনটি চ্যাপ্টার থেকেই ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে একটি 6 মার্কসের, এবং সেটির নাম্বার হবে 1 × 6 = 6 সমান 6 4 10 নাম্বার। প্রোজ সেকশন থেকে 10 নাম্বারের কোশ্চেন থাকবে। এই চ্যাপ্টারগুলো তোমাদের রয়েছে, নতুন এসেছে দুটো, একটা পুরানো। এরপরে দেখো পোয়েম 10 নাম্বারের মাই লাস্ট ডাচেস, এখান থেকে থাকবে রবার্ট ব্রাউনিংয়ের লেখা। এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে, এবং অ্যান্ড স্টিল আই রাইজ মায়া অ্যাঞ্জেলো মায়া অ্যাঞ্জেলো, এখান থেকে থাকবে আমাদের মোট দুটো শর্ট আনসার টাইপ কোশ্চেন থাকবে, 2 নম্বরের দুটো, 2 × 2 = 4, এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে 6 মার্কসের একটি, অর্থাৎ 6 4 10। এখানেও কিন্তু পোয়েম দুটো আছে, দুটো থেকেই প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে লং কোশ্চেন এবং দুটো লিখতে হবে শর্ট কোশ্চেন 2 নম্বরের। সো প্রোজ পোয়েমে 10 10 20 হয়ে গেল। এরপরে দেখো আসছে র্যাপিড রিডার, এখানে কিন্তু 5 নম্বরের প্রশ্ন থাকবে, ডেসক্রিপটিভ কোশ্চেন একটাই লিখতে হবে, 3টি থাকবে। একটা হলো দ্য ঘোস্ট ব্রাহ্মণ, দ্য ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট। এই 3টি কিন্তু প্যাসেজ নেওয়া হয়েছে একটি মূল উপন্যাস থেকে, এবং সেটি হলো আমাদের এই 3টি থেকে 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি লিখতে হবে, ডেসক্রিপটিভ কোশ্চেন 5 নম্বরের, এবং এই 3টি গল্পই নেওয়া হয়েছে কিন্তু ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে, এনার লেখা টেলস অফ বেঙ্গল, এখান থেকে এই 3টি প্যাসেজ নেওয়া হয়েছে। এটা হলো র্যাপিড রিডারের 5 নম্বরের প্রশ্ন, একটি মাত্র লং কোশ্চেন লিখতে হবে। নন টেক্সচুয়াল গ্রামার থাকবে তোমাদের সেকেন্ড সেমে 5 নম্বরের, সেখানে সাবজেক্ট ম্যাটারগুলো কী কী হতে পারে দেখো, টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো থাকবে তোমাদের এমসিকিউ 5 নম্বরের কোয়েশ্চেন। নন টেক্সচুয়াল গ্রামার, বাইরে থেকে গ্রামার দেবে, তোমাদেরকে করতে হবে, অর্থাৎ গ্রামারগুলো ভালো করে জানতে হবে। রাইটিং স্কিল থাকছে তোমাদের, রাইটিং স্কিল থাকবে 10 নম্বরের, হয় তুমি প্যারাগ্রাফ লিখতে পারো, একটি প্যারাগ্রাফ, এবং তার জন্য 10 নম্বর 150 ওয়ার্ডে, অথবা 5 নম্বরের দুটি আইটেম লিখতে পারো, ফর্মাল লেটার 75টা শব্দে, অথবা 75 শব্দে, এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং, এই দুটো একসঙ্গে লিখলে তবে এর জন্য থাকবে 10 নম্বর, 5 5 10, অথবা তুমি লিখতে পারো প্যারাগ্রাফ, দুটোই দেওয়া থাকবে, ইউ ক্যান চুজ এনি ওয়ান, হয় প্যারাগ্রাফ লিখতে পারো, নাহলে এই দুটো রাইটিং লিখতে পারো 10 নম্বরের জন্য। সো এটা তো হলো তোমাদের 10 নম্বরের রাইটিং স্কিলের কোয়েশ্চেন, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে কিন্তু সিলেবাসটা একটু আলাদা হয়ে গেল, এখানে কিন্তু আনসিন নেই, এখানে রাইটিং স্কিল রয়েছে। সো এইভাবেই তোমাদের কিন্তু সিলেবাসটাকে রেডি করতে পড়তে হবে, এবং যথেষ্ট পরিমাণে বড় সিলেবাস। সেকেন্ড সেমিস্টার 40 মার্কসের মার্চ মাসে যেটা পরীক্ষা হবে, তার SAQ এবং LQ কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী বললাম, শুধু মিলিয়ে নাও, প্রোজে 10, পোয়েমে 10, র্যাপিড রিডারে 5, নন টেক্সচুয়াল গ্রামারে 5, এবং রাইটিং স্কিলে 10, এই নিয়ে 40 নম্বরের তোমাদের কিন্তু সেকেন্ড সেমেরও পরীক্ষাটা হবে, এবং এখানে তোমাদের SAQ এবং LQ কোশ্চেন থাকবে, অর্থাৎ আমি 40 40 80 নম্বরের তোমাদের হিসেব দিলাম। ফার্স্ট সেমে 40 MCQ, সেকেন্ড সেমে SAQ এবং LQ 40 40 40 80 নাম্বার, এবং আরও 20 নাম্বার তোমাদের রয়েছে। সেই আরও 20 নাম্বারটা কিসে আছে দেখো, সেটা হলো প্রজেক্টে। এই প্রজেক্ট কিন্তু আগেকার প্রজেক্টের মতো নয়, এইখানে 20 মার্কসের প্রজেক্টকে ভাগ করা হয়েছে দুটি ভাগে। একটি হলো অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, এই লিসেনিংয়ে থাকবে 5, স্পিকিংয়ে থাকবে 5। এটি সম্পূর্ণভাবে তোমার ক্লাস টিচার, যিনি তোমাকে এই কী অ্যাসেসমেন্ট দেবেন, কী ধরনের তিনি শুনবেন বা কী ধরনের তিনি তোমাকে বলতে বলবেন, সেই সব ডিপেন্ড করছে তার উপর, অর্থাৎ 10 নম্বরের এটা থাকবে অ্যাসেসমেন্ট ওয়ার্ক, এবং তারপরে 10 নম্বর থাকবে প্রজেক্ট, সেটাও তোমার স্যার বলে দেবেন। এই দুটি থাকবে ভাগ করে, অর্থাৎ অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং 10, এবং প্রজেক্টে 10 10 10 20 নাম্বার, এটা থাকবে প্রজেক্টের জন্য, অর্থাৎ 20 20 40 40 80, আর এই প্রজেক্ট 20 100 নম্বরের পরীক্ষা হবে তোমাদের দুটি সেমের মাধ্যমে। সো যারা নতুন আসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দাও, তারাও জেনে যাক সিলেবাসটা কেমন, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তোমরা দেখতে থাকো জিআরসি ইংলিশ। এবার তোমাদের 11-এ যত ধরনের নতুন চ্যাপ্টার এসছে সব চ্যাপ্টার নিয়ে এক এক করে আলোচনা করব। সো সঙ্গে থাকো, দেখতে থাকো জিআরসি ইংলিশ। আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।